কাকি মাফ করে দিয়েন বলেই হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে একটি পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাতক মুসা। ১৩ এপ্রিল সোমবার গভীর রাতে যাত্রাবাড়ির কাজলা এলাকার নাবু ভবনের ৮ম তলায় এই কথাটি বলেই রক্তক্ষয়ী তাণ্ডব শুরু করে ঠিকাদার মুসা। মুহূর্তের মধ্যে ঘরটি পরিণত হয় কসাইখানায়। সামান্য পাওনা টাকাকে কেন্দ্র করে মুসার চালানো চাপাতির কোপে নিভে গেছে শেখ বোরহানউদ্দিন কলেজের মেধাবী শিক্ষার্থী দিয়া আক্তারের জীবন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করছেন মা ও ২ ভাই বোন। প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিত এই হামলায় দিয়ার মায়ের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্য এক বোনের চোখে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে পরিবারের ৫ বছরের শিশুটি। ঘটনার পর ঘাতক মুসা কৌশলে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে উপস্থিত স্বজনরা তাকে চিনে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। যাত্রাবাড়ি থানা পুলিশ জানিয়েছে, মুসা ওই বাড়িতে নির্মাণ কাজের ঠিকাদার হিসেবে কিছু টাকা পাওনা ছিল। ২ দিন আগে টাকা চাইলে দিয়ার মা ১ সপ্তাহ সময় চাইলেও সেই ধৈর্য ছিল না মুসার। সেই ক্ষোভ থেকেই মঙ্গলবার ভোর ৪টার দিকে বাসায় ঢুকে এই হত্যাকাণ্ড চালায় মুসা। প্রতিহিংসার আগুনে একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দিয়ে এখন সে শ্রীঘরে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে রক্তমাখা চাপাতি। সামান্য টাকার জন্য এভাবে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।